แต่แน่เลย아네 와 이거 그것도 왜 아니 Guarda che era না ওই দেখলে আমার সমস্যা দেখলে সমস্যা এই তো বলা গেল Camera di questa cosa. তোর যে কত জায়গায় বাইক সমস্যা হলো কে গেছে সবার আগে কেউ গেছে আমি তিন না বেরিয়েছি বন্ধু না বন্ধু যাবো না নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের ব্লগটি দেখে অনেক ভালো লাগবে। তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো আমি কিছুদিন আগেই একটি মন্দির দর্শনে গিয়েছিলাম, আর মন্দির দর্শন করতে আমার খুব ভালো লাগে। তো আমি যারা সনাতন ধর্মী আছো তাদের উদ্দেশ্যে বলবো যে ধর্মটাকে আসলে প্রথমে বিশ্বাস করতে হবে, কারণ যখন তুমি ধর্মটাকে বিশ্বাস করতে শুরু করবে তখন তোমার মনের সব আশা আস্তে আস্তে পূরণ হবে। এটা আমি এমন নয় যে আমি ভগবান হয়ে তোমাদেরকে বলছি, আসলে এটা সত্যি। তো আমরা বারোদির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর পৌঁছেও গিয়েছি। তো এখান থেকে আমরা ফল টল সব কিছু নিয়ে গিয়েছিলাম, তাই খুব দ্রুত আমরা মন্দিরের উদ্দেশ্যে ভেতরে ঢুকছিলাম। আর যখন ভেতরে যাচ্ছিলাম তখনই আমার মনটা এত ভালো লাগছিল, কিন্তু কষ্ট হচ্ছিল এইটা ভেবে যে আমরা আরও অনেক ফ্রেন্ড সার্কেলের লোকজন আছি যারা একসাথে হতে পারছিলাম না। তো সবার উদ্দেশ্যে এই ব্লগের মাধ্যমে বলবো খুব দ্রুত একটা এমন আয়োজন করা হোক যেখানে আমরা সবাই একসাথে হতে পারি। তো এটাই আমরা আর কি চাই, অনেক দিন পরে সবাই, যেহেতু সনাতন ধর্মের অনেক জায়গাতে যারা মুসলিম আছে তারা যেতে পারবে না, এই সৌন্দর্যটা নিয়েই আমি কথাটা বললাম আর কি। তো এমন একটা জায়গা হোক যেখানে আমরা সবাই মিলে যেতে পারি। তো কেউ বাজে মন্তব্য হিসেবে নেবেন না, আমি কিন্তু সবটাই ক্লিয়ার করে দিলাম কথাটা। আসলে এখন এমন একটা যুগ এসে গেছে যে কোন কথাটা আসলে বলবো আর তার মিনিং কোনটা হবে এটা নিয়েও একটা ভয় কাজ করে। তবে হ্যাঁ, যে যার মতন চিন্তা করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এখানে ফল টল রেডি করে পুরো ডালাটা সাজিয়ে নিয়েছি ভগবানের উদ্দেশ্যেই, সেটা ভগবান যেন কৃপা করে তার মানে ভক্তদের মনের যতটুকু দিয়ে ভগবানকে তারা চাচ্ছেন ততটুকু পর্যন্ত ভগবান যেন তাদের মনের আশা পূর্ণ করেন, এটাই প্রার্থনা। তো বন্ধুরা মিলে সেই প্রসাদটাকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে নিয়ে গেছে, পেছন পেছন আমরাও গিয়েছি। আর এখানে তারা 3 বন্ধু আছেন, আমার হাজব্যান্ড রাজীব দাদা, তারপর অমিত দাদা, তো আমি আর আমার বান্ধবী তুলি। তো আমরা অপেক্ষা করছিলাম। তো এক পর্যায়ে ভগবানের প্রসাদটা নিবেদন করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এই প্রসাদটা সবাইকে বিতরণ করা হবে যারা ভক্ত আছেন ওইখানে। তো এই প্রসাদ বিতরণের দৃশ্যটা আমি আসলে অপরূপ দৃষ্টিতে দেখছিলাম, যে ভগবান যেন আরও হাজার হাজার বছর বাঁচিয়ে রাখে এরকম একটি দৃশ্য আরও দেখার জন্যে। আসলে ভক্ত আমরা সবাই, কিন্তু প্রসাদ জিনিসটাই একটা অন্যরকম, যেখানে আসলে এতটা ইমোশন কাজ করে। আমি প্রসাদের কথা শুনলেই যেন মনে হয় যে হাজার বছর হয়তো বেঁচে থাকবো আমি শুধু প্রসাদ খাওয়ার জন্য। তো এটা আমাকে যারা পার্সোনালি চেনে হয়তো জেনে থাকবে, পাপী একজন মানুষ হতেই পারি, কিন্তু প্রসাদটা কিন্তু আমি খুব পছন্দ করি। তো যাই হোক, প্রসাদ এখানে বিতরণ করার পরে আমরা ওইখানে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবো ভগবানের উদ্দেশ্যে। এই তীর্থধাম, এই পবিত্র মাটি স্পর্শ করার সৌভাগ্য আবার কোনো দিন হয় কি না হয়। তো এই মানুষ জন্ম আসলে সার্থক, ভগবানের সেই দৃষ্টি, চোখের এত সুন্দর দুটি চোখ দিয়েছে যেটা দিয়ে এই পুরো গোটা পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, কথা বলে আসলে বোঝানো যাবে না। তো ভগবানকে দর্শন করে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আরও 2 জন বন্ধুর জন্যে। সেই বিশেষ 2 জন বন্ধু আসলে তারাই যাদের কথা আমি লিখেছি আমার থাম্বনেলটাতে। এই বিশেষ 2 জন বন্ধু যাদের যাদের মধ্যে অভিজিৎ দাদাকে নিয়ে আসলে অনেক মজা দুষ্টুমি করে তারা। আর আমার অনেক প্রিয় একজন মানুষ, সেটা হচ্ছে তিনাথ দাদা। তো এই মানুষটাকে আসলে আমি কোন জায়গায় রাখি, পছন্দ তো সবাইকেই করা হয়, যেহেতু সবাই একই সুতায় গাঁথা বলা হয়, যে বন্ধু,
তো আমি বিয়ের পর থেকে আসলে তিন্নাতদা, তার ফ্যামিলি, তার বাবা মা এত ভালোবাসা দিয়েছে আমাকে, আমি সত্যি অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে এই মানুষগুলোকে আসলে আমি পেয়েছি। আমার বিয়ের পরে কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তারা এতটা ভালোবাসা দিয়েছে, সত্যি আমি এর জন্য অনেক ভগবানকে ধন্যবাদ জানাই। তো এরপর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। আরে, ওরা কি করছে? কত বড়, নিজের আমি 7 বার 8 বার গেছি, পরে 3 ফোন দিয়েছি, 3 রেডি খা। আমরা আড্ডা দিয়ে এই চা খেয়ে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। তারপর আমরা চলে গেলাম। আমি যতবার আবার বারদি যাব ততবার এই চাটাই খাবো। এবার চা খেয়ে আর কি যতটা আমি মনকে স্থির করে বুঝিয়েছি, এত মজা ছিল। তো এখানে আমরা দুপুরের বাল্যভোগ তো খেয়েছি সবাই মিলে, তোমরা দেখতেই পেলে। এরপর রাজভোগ নিয়েছি, সেটা বাসার জন্যে সবাই নিয়ে তিনাদার গাড়িতে রেখে দিয়েছে ঠান্ডা থাকার জন্যে। আর আমরা কিছুটা ওইখানে বসেই খাবো, সবাই মিলে আড্ডা দেবো, মজা করব। তারা ফ্রেন্ডরা মিলে মজা করছিল আর কি। আমরাও বসে 2 বান্ধবী অনেকটা গল্প করেছি, মজা করেছি, আর সবার কথা চিন্তা করেছি, সব বান্ধবীদের কথা কবে আমরা একসাথে হব, এই গল্পগুজবই চলছিল। তো সবাই মিলে দিনটা এত ভালো করে কাটিয়েছি যে কখন যে সন্ধে লেগে গেছে বুঝতেই পারিনি। তো সবার উদ্দেশ্যে বলবো আমাদের জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন, যাতে আমরা এইভাবে আরও অনেক বছর থাকতে পারি, কারোর মনে কোনো হিংসা না জন্মাক, কোনো কষ্ট না হোক। আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের মতো ভিডিওটি এইটুকুই। বাই বাই।